আসসালামু আলাইকুম। টেক টিউটর একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে কমিউনিকেশন পার্টের লেকচার 9 পালস কোড মডুলেশনের পার্ট 4 অর্থাৎ চতুর্থ ভিডিও এটা। আশা করি আগের পার্টের ম্যাথগুলো আপনারা খুব ভালো লেগেছে। পরবর্তী ম্যাথ শুরু করতে তো ম্যাথের শুরুতেই আমরা যেটা দেখছি 24 ভয়েস চ্যানেল 4 কিলোহার্জ ব্যান্ডউইথ অর্থাৎ মেসেজ সিগন্যাল 4 কিলোহার্জ ইজ স্যাম্পলড অ্যাট নাইকুইস্ট রেট। নাইকুইস্ট রেটে প্রত্যেকটা স্যাম্পল করা হয়েছে encoded into 8 bit অর্থাৎ number of bit n is equal to 8 time dimension multiplies with 1 bit frame per synchronization bit. What will be the bit rate and output multiplexers? Bit rate output multiplexer এর bit rate টা কত? আচ্ছা given এখানে আমরা কি কি পাইছি 24 চ্যানেল CHA double N E L চ্যানেল। আচ্ছা মেসেজ সিগন্যাল কত 4 কিলোহার্জ। দেখেন স্যাম্পল করা হয়েছে কি নাইকুইস্ট রেটে, তাহলে নাইকুইস্ট রেট কত আমরা জানি 2 FM, তাহলে 8 কিলোহার্জ, তাহলে FS নাইকুইস্ট রেট আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি FS দুইটা সেম, NQ ইজ ইকুয়াল টু 8 কিলোহার্জ অর্থাৎ নাইকুইস্ট রেটে স্যাম্পল করা হয়েছে, তাহলে দুইটা সেম। আচ্ছা নাম্বার অফ বিট n ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি 8। এই ম্যাথে একটা নতুন সূত্র ইউজ করা হবে, যে সূত্রটা হচ্ছে বিট পার ফ্রেম। আলাদাভাবে নোট করে রাখবেন সূত্রটা আর কি। সূত্রটা হচ্ছে চ্যানেল ইনটু বিট যোগ সিঙ্কোনাইজেশন বিট। ওকে চ্যানেল 24 ইনটু বিট হচ্ছে 8 যোগ 1, তো 192 24কে 8 দিয়ে গুণ দিলে 192 হবে, 1 যোগ করে 93 সরাসরি। আচ্ছা চাইছে কি বিট রেট ইজ ইকুয়াল টু হচ্ছে বিট পার ফ্রেম ইনটু সিগন্যাল ফ্রিকোয়েন্সি FS অর্থাৎ বিট পার ফ্রেম ইনটু FS স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা 193 ইনটু FS হচ্ছে 8, তাহলে এটা কিলো, যেহেতু বিট রেট বিট পার সেকেন্ড, যদি গুণ দেন তাহলে 1544 কিলো বিট পার সেকেন্ড। যদি এটাকে মেগা বিট পার সেকেন্ডে নেন তাহলে নিতে পারবেন, যদি না ইচ্ছা হয় তাহলে এটা অ্যান্সার। যারা মেগা বিটে নিতে চান 1.544 মেগা বিট পার সেকেন্ড, এই হলো অ্যান্সার। এই হচ্ছিল ম্যাথ। এই ধরনের ম্যাথ এই একটা মাত্র সূত্র আপনাদের মুখস্থ রাখতে হবে। তো এই সূত্রটা মুখস্থ রাখলে পরবর্তী এটা আগের ম্যাথের মতোই জাস্ট করে দিলেই হবে। তো নেক্সট ম্যাথে আমরা যাই। নেক্সট ম্যাথ হচ্ছে T1 ক্যারিয়ার সিস্টেম ডিজিটাল টেলিফোনি মাল্টিপ্লেক্স 24 চ্যানেল, এটাও 24 চ্যানেল। 24 চ্যানেল। আচ্ছা 8 বিট PCM, তাহলে n is equal to 8. Usually put through low pass filter with frequency cutoff frequency 3.4 and filtered signal is sampled 8 kilohertz অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমরা দেখেন পাইছি 8 কিলোহার্টজ। In addition, single bit added
সিঙ্গেল বিট অ্যাডেড at the end of the frame purpose of synchronization সিঙ্ক্রোনাইজেশনের জন্য এক বিট সিঙ্গেল ডাটা অ্যাড করা হয়েছে এটা বলছে ডিটারমাইন কি ডিউরেশন অফ ইচ বিট প্রত্যেকটা বিটের ডিউরেশন কত রেজাল্টেন্ট ট্রান্সমিশন রেট মিনিমাম রিকোয়ার্ড ট্রান্সমিট ব্যান্ডউইথ ওকে তো এই টাইপের ম্যাথ কীভাবে সলিউশন করতে হবে এখানেও আসলে দুইটা নতুন সূত্র আসবে তো দেখা যাক ম্যাথ করতে করতে আমরা শিখব প্রথমে আমরা কি বের করব বিট পার ফ্রেম বিট পার ফ্রেমে ছিল চ্যানেল গুণ বিট বিট কত 8 যোগ সিঙ্ক্রোনাইজেশন বিট 1 তাহলে 193 আগের মতোই দেখেন এখানে আমরা ট্রান্সমিশন রেট এটাকে আমরা বিট রেট বলি আর কি তো বি নাম্বার আগে সলিউশন করা বেটার হবে এখানে এ এর আগে বি এর আগে এ এরকম লিখে নিতে পারেন অথবা বি এরটা আগে সলিউশন করি ট্রান্সমিশন রেট আমরা যেটা বিট রেট একটু আগে বের করলাম কি বিট পার ফ্রেম গুণ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তাহলে 193 ইন্টু 8 সমান 1544 কিলো বিট পার সেকেন্ড এই হলো অ্যান্সার বিট আমরা বি পাইলাম তাহলে এ কি ডিউরেশন অফ ইচ বিটের ডিউরেশন কত ডিউরেশন বলতে টাইম বোঝানো হয়েছে তাহলে ডিউরেশন বের করার সূত্র কি of each bit time t is equal to দেখেন আমাদের টোটাল বিট পার ফ্রেম ছিল 193 আর বিট পার ফ্রেম পার বিট রেট ট্রান্সমিশন বিট রেট ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার টাইম তাহলে 1544 এই কিলোর জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 3 তো এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখেন 0.125 মিলিসেকেন্ড এই হচ্ছে অ্যান্সার ডিউরেশন অফ ইচ বিটের সূত্র হচ্ছে কি বিট পার ফ্রেম বাই ট্রান্সমিশন রেট ওকে সি নাম্বার মিনিমাম রিকোয়ার্ড ট্রান্সমিশন ব্যান্ডউইথ দেখেন এখানে মিনিমাম কথাটা উল্লেখ আছে মিনিমাম কথাটা উল্লেখ থাকলে আমরা 2 দিয়ে ভাগ করছি আগের ম্যাথে এখানেও ঠিক একই সিস্টেম মিনিমাম ট্রান্সমিশন ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু এই দেখেন টোটাল ছিল কত ট্রান্সমিশন রেট 1544/2 তাহলে কত আসলো 772 কিলো বিট পার সেকেন্ড তো এই ছিল ম্যাথ আশা করি বুঝতে পারছেন এক্ষেত্রে আপনাদের আরো দুইটা মানে আরো একটা সূত্র অর্থাৎ ডিউরেশন অফ ইচ বিট টি ইজ ইকুয়াল টু এই যে নতুন একটা সূত্র এটা মুখস্থ করতে হচ্ছে তো আমরা যাব তো পরের ম্যাথটা হচ্ছে a PCM system uses uniform quantizer followed by 7 bit encoder তো আমরা n is equal to 7 bit পেয়ে যাচ্ছি and the system bit rate মানে কি RB সরাসরি দেওয়া আছে 50 মেগা বিট পার সেকেন্ড তো এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি মেগাবিট পার সেকেন্ড NFS অর্থাৎ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি
RB is equal to NFS. ওকে, FS is equal to কি, নাইকুইস্ট রেটের দ্বিগুণ, অর্থাৎ 2FNQ। আচ্ছা, FNQ is equal to আবার কি, N into 2, FNQ হচ্ছে 2 মেসেজ সিগন্যাল। এই হচ্ছে আমাদের RB is equal to, তাহলে কত দাঁড়াচ্ছে, 4NFM। এই হচ্ছে আমাদের। এখন আমাদের কি চাইছে, ম্যাথে চাইছে কি, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ফর মেসেজ সিগন্যাল। এটা আমরা হাইলাইটার ইউজ করলে বেটার হয়। ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অফ মেসেজ সিগন্যাল, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ অফ মেসেজ সিগন্যাল মানে FM, অর্থাৎ মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেটা আমরা বুঝছি। তো আমরা FM বাইর করব, তাই না? তো আমরা আগেই এই হিসাব নিকাশটা করে রাখছি যেন FM বাইর করতে একটা সরাসরি একটা সূত্র লিখতে পারি। তো FM ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, RB বাই 4N। ঠিক আছে, RB কত, 50 বাই 4 ইন্টু N এর মান হচ্ছে 7। তো আমরা ক্যালকুলেটর ইউজ করি, 50 মেগাবাইট পার সেকেন্ড ডিভাইডেড বাই 4 সাথে 28। তো অ্যান্সার আসছে 1.786 মেগাবিট পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। তো আমাদের মনে রাখতে হবে কোনটা, RB is equal to NFS, FS is equal to 2FNQ, অর্থাৎ নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি is equal to মেসেজ, ম্যাক্সিমাম মেসেজ সিগন্যালের দ্বিগুণ। এটা স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, তাহলে এটা বাইর করা, মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম মেসেজ সিগন্যাল বাইর করা খুবই সহজ হবে। ওকে, আমরা আশা করছি আপনারা সবাই ম্যাথটা বুঝতে পারছেন। তো পরবর্তী ম্যাথের দিকে যাওয়া যাক। পরের ম্যাথটা আমরা দেখি, 2 মেসেজ সিগন্যাল 200 কিলোহার্জ and 300 kilohertz multiplex PCM quantization level 512, what is the output data rate? অর্থাৎ RB is equal to how much, আমাদের RB বাইর করতে হবে, দুইটা মেসেজ সিগন্যাল দেওয়া আছে। আচ্ছা, দুইটা আলাদা আলাদা মেসেজ সিগন্যাল যখন দেওয়া থাকবে তখন আমাদের মেসেজ সিগন্যাল এই দুইটা ভ্যালুকে যোগ করে যাওয়া হয় সেটা হবে, অর্থাৎ মেসেজ সিগন্যাল হবে FM is equal to 200 যোগ 300 কিলো হার্জ, অর্থাৎ 500 কিলো হার্জ। এটা আমাদের কি লাগবে, FS পর্যন্ত যাইতে হবে। তাহলে আমরা কি জানি, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি, সরি একটু একসাথে হয়ে গেছে। তো FNQ নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি 2FM, তাহলে 500কে 2 দিয়ে গুণ করলে 1000 কিলো হার্জ। ওকে, তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি FS ইজ ইকুয়াল টু কি, 2FNQ, নাইকুইস্ট ফ্রিকোয়েন্সি ডাবল, কত হলো 2000 কিলোহার্জ। এখন তাহলে আউটপুট ডাটা রেট, সরি এখানে 512 জন্য আমাদের কোয়ান্টাইজেশন লেভেল দেওয়া আছে L is equal to 512, তাহলে
টু 9, 2 এর উপর 9 হলে 512 হয়, 2 এর উপর n, তাইলে নাম্বার অফ বিট n ইজিক্যাল টু 9 পাইলাম। এবার আমরা সরাসরি আউটপুট ডাটা রেট RB ইজিক্যাল টু কি জানি, NFS, তো 9 ইন্টু 2000, তাহলে কত হলো 8 কিলো বিট পার সেকেন্ড, তো 18,000 কিলো বিট পার সেকেন্ড। এটাকে আমরা 18 মেগাবিট পার সেকেন্ডও লিখতে পারি। এই হচ্ছে আমাদের আউটপুট ডাটা রেট। তো আশা করি এই ম্যাথটা খুবই সহজ ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও খুব যত্ন সহকারে শান্তভাবে দেখার জন্য। আমাদের পিসিএম পার্টের ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিও আপলোড করা হবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, ওখানে নতুন নতুন অনেক ভিডিও আসবে। আশা করি প্রত্যেকটা ভিডিও আপনাদের জব প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।